আসসালামু আলাইকুম। আমি শাহিনুর রহমান, নিউ হরাইজন একাডেমির ভাইস প্রেসিডেন্ট। আমি পেশায় শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনাদের সন্তানদের সর্বাঙ্গীন উন্নতিতে নিউ হরাইজন একাডেমি দৃঢ় প্রতিজ্ঞ। এটাই আমাদের একমাত্র ভিশন ও মিশন। নিউ হরিজন একাডেমিতে সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে শুরু করেছি। অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও অটোমেটিক আমাদের আপলোড করা হয়ে গিয়েছে, সেগুলো তোমরা সকলে দেখে নেবে। আজকে হচ্ছে তার পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2টা না দেখলে কিন্তু পার্ট 3-র ভিডিওটা বুঝতে পারবে না। সুতরাং কারো যদি না দেখা থাকে সেটা অবশ্যই দেখে নেবে, সেগুলো দেখে নিয়ে তারপরে পার্ট 3টা দেখবে। আজকে আমরা শুরু করব যে বোরের সমীকরণ। আগের দিন যে আমরা বোরের সমীকরণগুলো পড়েছি আগের ভিডিওতে, সেই বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণ কীভাবে প্রতিষ্ঠা করব সেটা আজকে শিখব। তো বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণে আসতে গেলে আমাদের যে শক্তির সমীকরণটা আমাদের একটু জানতে হবে। দেখো, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, সেটা নিলস বোরের সমীকরণ থেকে আমরা জানতে পেরেছি। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন আছে। এবার এখানে ধরে নেওয়া হচ্ছে যদি কোনো ইলেকট্রন তার উচ্চতর কক্ষপথ অর্থাৎ আমরা যদি এটাকে N2 ধরি এবং এই নিম্নতর কক্ষপথ সেটাকে যদি N1 ধরি, উচ্চতর কক্ষপথ থেকে যদি নিম্নতর কক্ষপথে ইলেকট্রনটা জাম্প দিয়ে নেমে আসে, তাহলে সেই ক্ষেত্রে এনার্জি সমীকরণটা কেমন হবে সেইটা আমরা এখানে লক্ষ্য করব। তো আমরা জানি দুটো যে শক্তিস্তর আছে, সেই শক্তিস্তরের মধ্যে যে শক্তির পার্থক্য যদি ডেল্টা ই লিখি, ডেল্টা ই ইকুয়াল টু ই অফ N2 মাইনাস ই অফ N1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ নিউ, ইকুয়াল টু এইচ নিউ। এই সমীকরণটা আমরা জানি। এবার দেখো, এখান থেকে আমরা এই সমীকরণ ই অফ N2 যে সমীকরণটা আমরা আগের দিন ক্যালকুলেশন করে বার করেছি, সেই সমীকরণটা এখানে ইনপুট করব। তাহলে এইচ নিউটাকে আমরা একটু এই দিকে নিয়ে আসি, বা এইচ নিউ ইকুয়াল টু এনার্জি সমীকরণটা কী ছিল? মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার mE4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার ছিল, কিন্তু যেহেতু এখানে N2 লেখা হয়েছে, তাহলে এটা লিখব N2 স্কোয়ার এইচ স্কোয়ার। আর মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গিয়ে 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার mE4 বাই N1 স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আসলো। এবার এখানে আমরা করব যে 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার mE4 বাই এইচ স্কোয়ার, এই পার্টটাকে কমন নিয়ে নেব। 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার mE4 বাই এইচ স্কোয়ার, এই পার্টটাকে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে তাহলে প্লাস পার্টটা এদিকে পড়ে থাকলো 1 বাই N1 স্কোয়ার, আর এদিক থেকে পড়ে থাকলো মাইনাস 1 বাই N2 স্কোয়ার, এটা পড়ে থাকলো, বা এইচ নিউ ইকুয়াল টু। এবারে দেখো, নিউটাকে ভাঙছি, এইচ নিউ ইকুয়াল টু আমরা জানি আবার সি বাই ল্যামডা। আচ্ছা, আমরা যদি এখানে একটু সবার পরিচয় দিই, পরিচয়টা আগের দিন আমরা শিখেছি, এদের সবার পরিচয়টা কি, তবু আমি এখানে একবার বলে দিচ্ছি পরিচয়গুলো কি। যেমন এইচ এখানে কিন্তু প্লাঙ্কের ধ্রুবক, এইচটা এখানে প্লাঙ্কের ধ্রুবক এইচ। নিউ কম্পাঙ্ক, নিউ হচ্ছে কম্পাঙ্ক। আর সি, এটা সবাই জানো নিশ্চয়ই, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ।
আলোর বেগ। আর যে ল্যামডা লিখেছি, ল্যামডা এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। এবারে দেখো যে এইচ সি বাই ল্যামডা এটা আসলো, ভেঙে দিলাম, এটা ভেঙে দিয়ে 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই ফোর বাই এইচ স্কোয়ার, এটা তো এইচ স্কোয়ার থাকলো। আমরা একটু করছি কি, এই এইচটাকে এই দিকে নিয়ে আসি। তাহলে লক্ষ্য করো, এই এইচটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এইচ কিউব, তাই তো, এইচ কিউব হয়ে গেল। এটা যেমন ছিল 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, একই রকমভাবে থাকলো। সি বাই ল্যামডা এটাকে আমরা 1/λ রেখে দিচ্ছি, সিটাকেও এদিকে নিয়ে আসছি। তাহলে দেখো এটা 1/λ রেখে দিলাম, তাহলে সিটাকে এদিকে নিয়ে আসলে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল সিএইচ কিউব। আর 1/λ এইটাকে আমরা লিখতে পারি নিউ বার, নিউ বার দিয়ে লিখতে পারি। অর্থাৎ যে তরঙ্গদৈর্ঘ্য, এই তরঙ্গদৈর্ঘ্যের যে অনন্যক, অন্যটাকে আমরা বলি যে, এটাকে বলি তরঙ্গদৈর্ঘ্যের যে অনন্যক, এটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, ঠিক আছে, নিউবারকে বলা হয় তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, 1/λ সমান যে নিউবার আসছে সেটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। আচ্ছা, তরঙ্গ সংখ্যা সমান আসলো কি তাহলে, 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই সি এইচ কিউব ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 এর স্কোয়ার। এইবার এখানে লক্ষ্য করো যে 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই ফোর বাই সি এইচ কিউ, এখানে প্রত্যেকটা টার্মে কিন্তু ইলেকট্রনের জন্য যদি ধরা হয় তো প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে ধ্রুবক আছে। তো এখানে ধ্রুবক আছে বলে এই মানটা পুরোটা একটা ধ্রুবক মান আসে। এই মানটাকে গুণ করলে একটা ধ্রুবক মান আসে, সেই ধ্রুবক মানটাকে ধরে নেওয়া হচ্ছে আর, যেটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। ঠিক আছে, কি বললাম, যেটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। তাহলে নিউবার সমান আমরা এখানে লিখে দিতে পারি আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এই যে সমীকরণটা আমরা এনেছি, এই সমীকরণটাকেই আমরা একটু ভালো করে লিখতে পারি, নিউবার ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইটা হচ্ছে বোরের সমীকরণ থেকে রিডবার্গ সমীকরণ এলো। এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ, যেখানে আরটা হলো রিডবার্গের ধ্রুবক, এই সমীকরণটা খুব ভালো করে মনে রাখবে, কারণ ম্যাথামেটিক্যাল প্রবলেম যখন আসবে, আমাদের গাণিতিক উদাহরণ বা গাণিতিক প্রশ্ন যখন আসবে, ঠিক আছে, গাণিতিক প্রশ্ন আসলে তখন আমরা কিন্তু এই সমীকরণের সাহায্য নেব, এই সমীকরণের সাহায্যে আমরা অঙ্ক করব। নিউবার সমান আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে আর এর একটা মান আছে, আর এর মানটা তোমরা মুখস্থ করে রাখবে, কারণ আর এর মানটা কিন্তু লাগবে অঙ্কের সময়। 109677 এটাকে ইউজ করতে পারো, বা 109737 এটাকেও ইউজ করতে পারো। ঠিক আছে, এত সেন্টিমিটার ইনভার্স, এই মানটাকে তোমরা রিডবার্গ ধ্রুবক হিসেবে অঙ্কের সময় ইউজ করতে পারো, বা 109737 ওটাকেও ইউজ করতে পারো। তো দেখো এখানে এই যে রিডবার্গের, তাহলে বোরের সমীকরণ থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম, বোরের সমীকরণ থেকে আমরা শুরু করে আস্তে আস্তে আমরা কিন্তু রিডবার্গের সমীকরণের দিকে চলে এসেছি। এই সমীকরণটা তোমরা খুব ভালোভাবে জেনে রাখবে। তাহলে এই সমীকরণটা গেল, এই সমীকরণ থেকে আমরা পরে প্র্যাকটিস করব। ঠিক আছে, এবার আমরা আগের দিন যে সমস্ত জিনিসগুলো পড়িয়েছিলাম, যে সমস্ত এনার্জির ইকুয়েশন পড়িয়েছিলাম, বেগের ইকুয়েশন পড়িয়েছিলাম, রেডিয়াসের ইকুয়েশন পড়িয়েছিলাম, সেই ইকুয়েশনগুলোর মধ্যে ওই ইকুয়েশনগুলো নিজেদের মধ্যেই যে ফার্স্ট কক্ষপথের যে ইকুয়েশন আছে তার সঙ্গে একটা রিলেশন, কেমন রিলেশন আছে সেই রিলেশনগুলোকে আমাদের জানতে হবে, সেই সম্পর্কগুলোকে জানতে হবে, কারণ সেই সম্পর্কগুলো জানলেই আমরা সেখান থেকে অঙ্কর উত্তর করতে পারবো। কারণ এখানে কিন্তু যা কিছু সমীকরণ করা হচ্ছে, এই সমীকরণগুলোতে অঙ্ক আসবে, সমীকরণগুলো থেকে কিন্তু অঙ্ক আসবেই, সেই হিসাবে তোমরা প্রিপেয়ার হও। এবং যাদেরকে
যাদের নিট পরীক্ষাতে বসার ইচ্ছা আছে বা জয়েন্ট পরীক্ষাতে বসার ইচ্ছা আছে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, প্রত্যেকবার প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। সুতরাং সেই হিসাবে তোমরা এটাকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আমরা সেই সমীকরণগুলো এবং সম্পর্কগুলোর সঙ্গে একটু দেখি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। n-তম কক্ষ ও প্রথম কক্ষের n-তম কক্ষ ও প্রথম কক্ষের ইলেকট্রনের গতিবেগের সম্পর্ক। দেখো ভালো করে বুঝবে, n-তম কক্ষপথে থাকলে ইলেকট্রনের বেগ কি হয় সেটা আমরা আগের দিন সমীকরণে জেনেছি। তার সঙ্গে ফার্স্ট কক্ষে যে ইলেকট্রনের গতিবেগ আছে সেইটার সম্পর্কটা কি? তাহলে যে বেগের সমীকরণটা আমরা করেছিলাম সেই বেগের সমীকরণটা কি হবে? মনে আছে বেগের সমীকরণটা কি হবে? Vn equal to 2 pi z square by nh. Vn equal to 2 pi z square by nh, এটাকে আমরা এনেছিলাম Vn equal to, যেখানে n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ হচ্ছে v, 2 পাই ধ্রুবক, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এর আগের যে সমীকরণ রিডবার্গ সমীকরণেও আমাদের কিন্তু জেড এসেছিল। তো ওখানে জেড যেখানে যেখানে আসবে এই বোর্ডের সমীকরণ থেকে, সেখানে সেখানে আমরা কিন্তু জেডের মানকে 1 ধরে নেব, কারণ এগুলো সব এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের জন্য প্রযোজ্য এবং এটা হাইড্রোজেনের জন্যই করা হচ্ছে, এটা ধরে আমরা জেড বসাবো। কিন্তু অনেক সময় হাইড্রোজেন ছাড়া অন্য অ্যাটমের জন্যও করা হয়, সেখানে জেডের মানটা চেঞ্জ হতে পারে, কিন্তু সেইগুলো ক্ষেত্রে কন্ডিশন অ্যাপ্লাই আছে, আমি সেগুলো পরে বলবো, ঠিক আছে? তো এখানে ধরে রাখো জেডের মানটাকে 1 ধরে নেওয়া হচ্ছে হাইড্রোজেনের জন্য। তো দেখো 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ, এখানে যদি প্রথম কক্ষপথের গতিবেগ বার করতে চাই তাহলে হবে v1, তাহলে v1 ইকুয়াল টু আসবে কি 2 পাই জেড স্কোয়ার, এগুলো সব একই থাকলো। এন এর মানটা কত বসবে? এন এর মানটা 1 বসে যাবে, 1 গুণ এইচ। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ নাম দিই এবং এটাকে যদি 2 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে আমি এটাকে ভাগ করে দিচ্ছি, vn বাই v1 ভাগ করে দিচ্ছি। ভাগ করে দিলে দেখো 2 পাই জেড স্কোয়ার বাই এনএইচ, এটা থাকলো ওপরে, এদিকে এইচ ওপরে চলে গেল, 2 পাই জেড স্কোয়ারটা নিচে চলে আসলো, ঠিক আছে? এটা 2 পাই জেড স্কোয়ার কিন্তু আউট হয়ে গেল। তাহলে দেখো ওপরে তাহলে কি চলে গেল? ওপরে এইচ আর নিচে এন, তাহলে অ্যাকচুয়ালি থাকলো 1 বাই এন পড়ে থাকলো এটা ভাগ করলে। তাহলে এখান থেকে আসলো বা vn ইকুয়াল টু কি আসলো? vn এর সঙ্গে কিন্তু n গুণ আছে আর 1 বাই v1, তাহলে vn ইকুয়াল টু আসলো n v1 ইন্টু 1 বাই n, এটা কিন্তু আসলো vn ইকুয়াল টু v1 ইন্টু 1 বাই n, অর্থাৎ n এর সঙ্গে vn গুণ আর এটা u1টা আছে। তাহলে n-তম কক্ষপথে যে গতিবেগটা হবে ইলেকট্রনের, সেই গতিবেগটা 1 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনের গতিবেগ সেইটার 1 বাই n গুণ হবে, ঠিক আছে? এই সম্পর্কটা মনে রাখতে হবে, এই রিলেশনটা কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট রিলেশন, ঠিক আছে? তাহলে এর একটা রিলেশন গেল, এটা গেল বেগের রিলেশন। এবার আমরা করব রেডিয়াসের রিলেশনটা, সেটা কেমন হবে? ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে n-তম কক্ষ এবং প্রথম কক্ষে ইলেকট্রনের যে ব্যাসার্ধ, গতিপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধের সম্পর্ক, ব্যাসার্ধের সম্পর্কটা আমরা দেখব, ঠিক আছে? ব্যাসার্ধের সম্পর্ক দেখতে গেলে আমাদের ব্যাসার্ধের সমীকরণটা
এখানে দরকার হবে ব্যাসার্ধের সমীকরণ, রেডিয়াস। সেই রেডিয়াসের সম্পর্কটা কী ছিল আগের চ্যাপ্টারতে, আগের ভিডিওতে আমরা বলেছি সেই রেডিয়াসের সম্পর্ক Rn ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। Rn ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা ছিল Rn এর সমীকরণ। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। প্রথম কক্ষপথের ক্ষেত্রে এটা হয়ে যাবে কি R1 ইকুয়াল টু 1 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এগুলো সব একই থাকবে। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। দুটোকে যদি ভাগ করে দিই তাহলে Rn বাই R1 ভাগ করে দিলাম, ভাগ করে দিলে কি হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার গুণ 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার বাই 1 স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার। তাহলে এটা পুরোটা কাটাকুটি হয়ে গেল, এইচ স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো Rn, এখানে কি পড়ে থাকলো শুধুমাত্র 1 স্কোয়ার মানে 1, এটা এন স্কোয়ার পড়ে থাকলো, তাহলে Rn ইকুয়াল টু থাকলো R1 গুণ এন স্কোয়ার, এইটা পড়ে থাকলো। তাহলে এটা Rn এবং R1 এর মধ্যে সম্পর্ক, Rn ইকুয়াল টু R1 গুণ এন স্কোয়ার। তোমরা যদি সমীকরণ নাও মনে রাখতে পারো, এই সমস্ত সমীকরণ দেখা গেল মনে পড়ছে না, তবে এই সমীকরণটা যেন মনে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেক অঙ্ক করতে পারবে এই সমীকরণের সাহায্যে। অবশ্যই এই সমীকরণ থেকে কিন্তু নিটে বা জয়েন্টে, আমি বারবারই বলছি, নিট পরীক্ষায় বলো বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা বলো, যে কোনো ধরনের পরীক্ষাতে কিন্তু এই সমীকরণ দিয়ে অঙ্ক আসে। সুতরাং এই সমীকরণগুলো মনে রাখবে, এই সমীকরণগুলো বিশেষ করে। তাহলে এটা গেল রেডিয়াসের সম্পর্ক। এবার হচ্ছে আমাদের শক্তির সম্পর্কটা দেখব, যে এনতম কক্ষ এবং প্রথম কক্ষের ইলেকট্রনের শক্তির সম্পর্ক, সেটা দেখব কেমন হয়। ইলেকট্রনের শক্তি, শক্তির সম্পর্ক, ঠিক আছে। তো শক্তির সম্পর্কটা করতে গেলে আমাদের এনার্জি ইকুয়েশনটা লিখতে হবে। এনার্জির ইকুয়েশনটা কি হবে, En, এটা দিয়ে আমরা এনার্জি লিখি En ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হয় 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার En। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। nতম কক্ষপথের জন্য এটা হয়েছে। এবার ফার্স্ট কক্ষপথের জন্য কী হবে, প্রথম কক্ষপথের জন্য E1 হবে, E1 ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই 1 স্কোয়ার এইচ স্কোয়ার, এটা গেল 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেব, তাহলে En বাই E1 আসছে, অর্থাৎ 1 নম্বর ভাগ 2 নম্বর, এটা করছি। En বাই E1, এটা আসলে কি হবে, তাহলে 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই 4 এটা উপরে থাকবে, আর এটা উল্টে চলে যাবে, তাহলে এটাকে কাটাকুটি হয়ে যাবে, এন স্কোয়ারটা নিচে থাকবে, তাহলে আর থাকলো 1 বাই এন স্কোয়ার। তাহলে সম্পর্কটা কি আসলো, En সমান আসলো 1 বাই এন স্কোয়ার ইন্টু E1, ঠিক আছে। 1 বাই এন স্কোয়ারটা থাকলো আর E1টা এদিকে গিয়ে গুণ হলো, তাহলে En সমান 1 বাই এন স্কোয়ার ইন্টু E1, ঠিক আছে। এই যে সম্পর্কটা, এটা হচ্ছে এনার্জির সম্পর্ক, En সমান E1 ইন্টু 1 বাই এন স্কোয়ার, এই সম্পর্কটা। তাহলে দেখো এই যে তিনটে সম্পর্ক আমরা করলাম, এই তিনটে সম্পর্ক কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই তিনটে সম্পর্ক থেকে কিন্তু বিভিন্ন রকম গাণিতিক
প্রশ্ন আসে, এই গাণিতিক প্রশ্নগুলো আসলে আমাদের কিন্তু এই সমীকরণগুলোর সাহায্য লাগবে, কারণ এই সমীকরণগুলোর সাহায্যে আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তো এই যে 3টে সমীকরণ করলাম এবং রিডবার্গের সমীকরণ করলাম, মোট 4টে সমীকরণ আজকে আমরা করেছি। এই 4টে সমীকরণকে তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে রাখবে। এই 4টে সমীকরণ খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, আমি বারবারই বলছি এই 4টে সমীকরণই খুব ইম্পর্ট্যান্ট। দেখবে এখান থেকে অঙ্ক দেয় পরীক্ষাতে, 11এও পরীক্ষায় প্রশ্ন পড়ে, 11এ পরীক্ষায় প্রশ্ন পড়ে, নিটের পরীক্ষাতেও প্রশ্ন পড়ে। তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা এই সমীকরণগুলো খুব ভালো করে প্রতিষ্ঠা করবে, ভালো করে প্রমাণ করবে, এই সমীকরণগুলো ভালোভাবে দেখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।